হে নবী, আমি আপনাকে গোটা সৃষ্টি জগতের জন্য আমার রহমত করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, আমি সেই রাসূলের কথা আপনাদেরকে শোনাতে এসেছি যিনি আকাশের নিচে জমিনের উপরে সব থেকে শ্রেষ্ঠ মানুষ, যার থেকে শ্রেষ্ঠ পৃথিবীতে আর কেউ। আমি আপনাদের সামনে এমন এক মহান ব্যক্তিত্বকে জানাতে এসেছি যার মর্যাদা শুধু আকাশের নিচে নয়, আল্লাহর আরশের নিচে, জমিনের উপরে, আল্লাহর পরেই যার মর্যাদা। সুবহানাল্লাহ বলবেন না? তার সম্পর্কে, তবে তার সম্পর্কে আলোচনা করা আমার মতো আকিঞ্চন, আমার মতো ছোট্ট নগণ্য সামান্য জ্ঞানের অধিকারী কিভাবে এত বড় বিশাল ব্যক্তিত্ব সম্পর্কে আপনাদের সামনে আমি তুলে ধরব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমি বলে থাকি, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগরের পানি যদি কেউ মাপতে যায় চামচ দিয়ে, তাহলে তাকে কি মনে করা হবে? তার সুস্থতা, মস্তিষ্কের সুস্থতা সম্পর্কে চিন্তা করতে হবে। আটলান্টিক মহাসাগরের পানিও হয়তো একদিন চামচ দিয়ে মাপা হয়তো সম্ভব হতেও পারে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আলেখ্য, তার পবিত্র জীবন আলোচনা করে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবীতে কত রাজা বাদশাহ এসেছেন, কত রঙ্গমঞ্চ তারা তৈরি করেছেন, কত দার্শনিক, কত বৈজ্ঞানিক, কত সাহিত্যিক, কত কবি পৃথিবীতে এসেছেন, কিন্তু মানুষের কাছে গ্রহণযোগ্য আদর্শ নিজের চরিত্র দিয়ে কেউ দেখায় যেতে পারেননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যতিক্রম ধর্মী মানুষ, আল্লাহ তাকে পাঠাইছিলেন পৃথিবীতে। তার জীবন দুই রকম ছিল না। দুনিয়ার সব নেতাদের জীবন হয় দুই রকম সাধারণত। একটা হচ্ছে পাবলিক ক্যারেক্টার, আর একটা হলো পার্সোনাল ক্যারেক্টার। একটা ব্যক্তিগত জীবন, ব্যক্তিগত চরিত্র, আর একটা মানুষকে দেখাবার মতো চরিত্র। আপনি বলেন আমাকে, পৃথিবীতে এমন একজন নেতার নাম বলেন যিনি বলতে পারবেন আমার শৈশবে, আমার কৈশোরে, আমার যৌবনে, দিনে এবং রাতে আমি যা যা করেছি, আমার বন্ধুরা, আমার ড্রাইভার, আমার চাকর, আমার বাড়ির লোকজন, আমার বউ, আমার বন্ধু, আমার সাথী, তোমরা আমার ব্যাপারে যা দেখেছো সব মানুষকে বলে দাও, পারবে কেউ বলতে? এরকম আসতে বললেন, কথা বুঝতে পেরেছেন কিনা? তাহলে বলেন, এরকম কেউ বলতে পারবে? এবার যার সিরাত জানার জন্য, পবিত্র জীবন জানার জন্য আরামকে হারাম করে মাঠের ভিতরে বিনা বিছানায় যারা বসেছেন, যার জীবনকে জানার জন্য, তার সম্পর্কে শোনাই। আল্লাহর নবী বলেছেন, ও আমার সাহাবীরা, ও আমার স্ত্রীরা, দিনের আলোতে, রাতের আধারে আমার ব্যাপারে যা জেনেছো আর যা দেখেছো সবগুলো খুলে খুলে মানুষের সামনে বলে দাও। রাসূলের জীবন ছিল সূর্যের মতো দীপ্তমান, যেখানে কোনো কালিমা নাই। অন্ধ সূর্যের আলো অনুভব করতে পারে, ঠিক না? সমস্ত মানুষ তার জীবন সম্পর্কে ওয়াকিবহাল। পৃথিবীতে কেউ নাই রাসূলের চরিত্রে কোনো দাগ লাগানোর কোনো কথা বলতে পারে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? আপনারা যে বসে আছেন এখানে, প্রত্যেকটা মুহূর্ত আপনার আমলনামায় নেকি লেখা হচ্ছে। কারণ জিক্রে ইলাহি যেমন ইবাদত, আল্লাহর জিকির করা কি বলেন না কেন? আল্লাহর জিকির যেমন ইবাদত, জিক্রে ইলাহি যেমন ইবাদত, জিক্রে হাবিবও তেমন ইবাদত। আমরা রাসূলকে স্মরণ করছি, তার আলোচনা করছি। কি মহান ব্যক্তিত্ব, যার জীবনে দুই রকমের কোনো কিছু নাই, সব স্পষ্ট। আল ওয়াদুহু ওয়াস সারাহা, একদম দিবালোকের মতো স্পষ্ট, কোনো বক্রতা নাই। কাফেরেরা চিন্তা করত যে এই লোকটা হইল কেমনে,
এভাবে কেমনে হলো? শৈশব, কৈশোর, যৌবন কাটালেন তিনি এই সমাজের মধ্যে, কিন্তু মিথ্যা কথা বলেন না। মিথ্যা ছাড়া সমাজ চলে না, মদ ছাড়া মুহূর্ত চলে না। মদের অন্তত 100 প্রকার নাম ছিল তাদের। মদ খাইতে খাইতে শেষ পর্যন্ত মদের গ্লাস আর জগ মুখে জড়াই ধরে সিদ্ধ হয়ে পড়ে থাকতেন। এরকম একটি সমাজে তিনি বড় হলেন। মদের গ্লাস তিনি টাচ করেছেন, হাত দিয়ে ধরে দেখেছেন, জীবনের শত্রুরাও বলতে পারবে না কেমনে হইল। তিনি যখন কোরআন শরীফ পড়তেন, কাফেররা মনে করত যে লোকটা কোনোদিন কোনো কবির সাথে বসে নাই, ওঠে নাই, সাহিত্যিকদের সাথে আনাগোনা ছিল না। এই যে মিলায় মিলায় বলে, নিশ্চয়ই কবি হয়ে গেছে, তলে তলে কবি হয়ে গেছে।